আমরা প্রায় একটা সমস্যায় পড়ি যে আমার নগদে টাকা আছে কিন্তু বিকাশে টাকা নেই, আবার নগদের আউটলেট খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু এখন খুবই সহজ একটা ইজি একটা প্রসেস আসছে। নগদ থেকে বিকাশ, রকেট সব জায়গাতেই আপনি টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে চলুন দেখা যাক কীভাবে টাকাটা ট্রান্সফার করা যায়। এনবিএসপির মাধ্যমে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা প্রথমে স্ক্রিনে চলে যাচ্ছি, আইডি লগ ইন করলাম, নগদ দেখছেন আমার অ্যাকাউন্টে 300 টাকা আছে। নগদে এসে নগদ থেকে কিন্তু ফান্ড ট্রান্সফারে যেতে হবে। ফান্ড ট্রান্সফারে আসার পরে তারপরে এনপিএসপির মাধ্যমে আমরা টাকাটা ট্রান্সফার করতে পারবো। এনপিএসবির মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হলে আপনাকে প্রথমেই যে অ্যাকাউন্টে, সেটা বিকাশ বা রকেট, আমি বিকাশে টাকাটা ট্রান্সফার করে দেখাচ্ছি। ওয়ালেটে গেলাম, এখন বিকাশ সিলেক্ট করলাম এবং টাকার পরিমাণটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাকে অ্যাফারেন্স দিতে হবে, সেটা আপনি যার নাম্বারে দিচ্ছেন সেই নাম্বারের নাম বা সেলফ যেটা দিতে পারেন। তারপর পিন দেন। পিন দেওয়ার পর টাকা আমরা যেভাবে সাধারণভাবে ট্রান্সফার করি সেম দেখেন টাকাটা কিন্তু এনপিএসবির মাধ্যমে ট্রান্সফার হয়ে গেছে, সফল হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটাও 0 হয়ে গেছে। এখন আমরা বিকাশে যাই দেখি যে আসলে টাকাটা বিকাশে আসছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন যে টাকাটা এফএফএসটি বিকাশের মাধ্যমে কিন্তু টাকাটা এসে গেছে এবং ট্রানজ্যাকশন সফল হয়েছে।